This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরুর ঠিক আগেই একাধিক বিষয়ে মুলতবি প্রস্তাব বিরোধীদের। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব তৃণমূলের। আরেকটু ডিটেইলস জানবো, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে মূলত চারটি ইস্যুকে এবার বিরোধীরা হাতিয়ার করতে চলেছে। তৃণমূল কংগ্রেস তারা ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যু যে সংসদে তুলবে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। তারা নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে যে 3 মাসের সময়সীমা সামনে রেখে তারা এই ডুপ্লিকেট এপিক কার্ডের সমস্যার সমাধান করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এতে সন্তুষ্ট নয়। ডুপ্লিকেট এপিক কার্ড কেন হয়েছে, এর নেপথ্যে কারা অপরাধী তা চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তির কাঠগড়ায় আনতে হবে, এই দাবিতে সোচ্চার হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়ত, আমরা জানি যে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি ইতিমধ্যেই ডিলিমিটেশন ইস্যুতে সরব এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনি ইতিমধ্যেই শুধু সর্বদলীয় বৈঠক করেননি, গতকাল তিনি তার সাংসদদের নিয়ে একটি বৈঠক করে তিনি নির্দেশ দিয়েছেন যে সংসদে আক্রমণাত্মক অবস্থান নিতে হবে। এক্ষেত্রে একদিকে যেমন ডিলিমিটেশন ইস্যু তুলে ধরা হবে, তার পাশাপাশি পাঠ্যক্রমে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে আরোপ করা যে পরিকল্পনা তারও বিরোধিতা ডিএমকে সহ অন্যান্য দক্ষিণের বিরোধী দলগুলি এবং কংগ্রেস করবে। চতুর্থত, যে ইস্যুর দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হবে যে ট্যারিফ ইস্যুতে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীকে বিবৃতি দিতে হবে। তার কারণ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন যে ভারতের ওপরে ট্যারিফ চাপানোর ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে সহমত হয়েছে নয়াদিল্লি, অথচ কেন্দ্রীয় সরকারের তরফে বা বিদেশ মন্ত্রকের তরফে এর প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। ফলত প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর বিবৃতি চাইবে বিরোধীরা, কিন্তু এই বিষয়গুলির ওপর কোনোভাবেই যে সরকার আলোকপাত করবে না সেই পরিকল্পনা ইতিমধ্যেই স্পষ্ট। ফলত বিরোধ এক্ষেত্রে অবশ্যম্ভাবী। আজ সংসদের অভ্যন্তরে মণিপুরের বাজেট পেশ হওয়ার কথা, কারণ যেহেতু মণিপুরে ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং স্বভাবতই মণিপুর ইস্যুও যে বিরোধীরা তুলবে তা ইতিমধ্যেই স্পষ্ট, কারণ এই ইস্যুতে ইতিমধ্যেই মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ফলত যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সংঘাত কার্যত অবশ্যম্ভাবী সংসদের অধিবেশন শুরু হলেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, নজর রাখো। পরের খবরে নজর রাখি এবার, কারণ তৃণমূলের শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতি, তার নাম দুটো বিধানসভার ভোটার তালিকাতে রয়েছে। দেখুন, ভুয়ো ভোটার নিয়ে তো অনেকগুলো তরজা হলো এবং তারপর এই তথ্য সামনে আসছে। তৃণমূল নেত্রীর নির্দেশে রাজ্য জুড়ে যখন ভুতুরে ভোটার ধরতে রাস্তায় নেমেছে তৃণমূলের নেতারা, ঠিক তখনই তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতার 2 তালিকায় নাম রয়েছে বলে দাবি করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতি রাজীব মান্না, তার নাম মেদিনীপুরের, তিনি ভোটার হলেও কেশপুরে আরও একটা ভোটার কার্ড রয়েছে এই রাজীব মান্নার নামে। দুটো ভোটার কার্ডের এপিক নাম্বার সেটাও কিন্তু আলাদা। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা রাজীব মান্না। তার দাবি যে বাম জামানাতেই অত্যাচারিত হয়ে কেশপুর ছেড়েছিলেন তিনি এবং কেশপুরে যে ভোটার কার্ডটা তার ছিল তা বাতিলের জন্য আবেদনও জানিয়েছিলেন বলে দাবি করছেন এই শাসক নেতা। রাজ্য জুড়ে যখন ভুয়ো ভোটার কার্ড নিয়ে হইচই চলছে, ঠিক তখনই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের শিক্ষক সেলের যিনি প্রাক্তন জেলা সভাপতি তার নামেই 2 জায়গায় 2টি এপিক কার্ড পাওয়া গেল। আর জানিয়ে বিরোধীদের অভিযোগ যে এভাবেই শাসক দল নিজেদের ভোটারদেরকে ব্যবহার করে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক নেতা, তার বক্তব্য যে জায়গাতে একটি কার্ড রয়েছে, তার একটি কার্ড যিনি ছিলেন বিগত প্রায় 25 বছর আগে কেশপুরে, সেখানের একটি এপিক নাম্বার এবং বা এপিক কার্ড, এবং মেদিনীপুর আরেকটি এপিক কার্ড, 2টি বিধানসভায় 2টি এপিক কার্ড। যদিও তার দাবি যে 25 বছর আগে তিনি ক্যান্সেল করে নতুন এপিক কার্ড করিয়েছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, কিন্তু নতুন করে দেখা যাচ্ছে কেশপুরে একটি আলাদা এপিক কার্ড এবং মেদিনীপুরের আলাদা এপিক কার্ড। যদিও নাম, বাবার নাম, বয়স সবই এক। আর এখানেই বিজেপির অভিযোগ তুলছেন যে ঠিক এভাবেই ভুয়ো ভোটার দিয়েই নিজেদের ভোট ধরে রাখতে চাইছে তৃণমূল। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা। হ্যাঁ, ক্যান্সেল করেছি বলেই তো এখানে নাম উঠেছে। এবারে হঠাৎ করে আজকে জানতে পারলাম যে এইরকম এখানে
যেতে দু জায়গাতে নাম দেখাচ্ছে। এই শঙ্কর গুছাই দীর্ঘদিন তৃণমূল করছিলেন, তো কিসের স্বার্থে উনি আবার চলে গেলেন, হয়তো এখানে সেইভাবে নিজের স্বার্থ গোছাতে পারেনি বলে হয়তো বিজেপিতে গিয়ে ভেবেছে হয়তো স্বার্থই করব। তো উনি বলছেন যে আমার দু জায়গায় নাম। উনি তো কিছুদিন টাউনের বাসিন্দা, কিছুদিন আবার খড়গপুর গ্রামীণের বাসিন্দা, ভোটার হয়ে যান, উনি এইসব বলছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি নিজেই জানি না আজকে ওখানে এতদিন প্রায় 25 বছর হয়ে গেল আমরা ওখান থেকে ছেড়ে চলেছি, আমি নিজেও জানি না। এতে বিড়ম্বনার কি আছে? এতে বিড়ম্বনার তো কিছু নেই। আমার ব্যক্তিগতভাবে রাজীব মান্নার সাথে কথা হয়েছে। রাজীবদা বলছে আমার নাম ওখানে তোর ছিল, আমি সেখানে নাম কাটিয়ে এখানে নাম তুলতে এসেছি, আমার সেই দরখাস্ত আছে, আমার সেই অ্যাপ্লিকেশন আছে, সেই নাম্বার আছে। সেটা কাটার দায়িত্ব কার? রাজীব মান্নার তো নয়, সেটা কাটার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে বিজেপি দ্বারা। বিজেপি যাই অভিযোগ করুক, আমরা যে ভোটার লিস্টে স্ক্রুটনি শুরু করেছি বুথ ওয়াইজ, তাতে আমরা নিশ্চিত আমরাও প্রচুর ভুয়ো ভোটারের নাম পেয়েছি। তাদের কেউ বিজেপির সমর্থক আছে, বিজেপির পঞ্চায়েতের মেম্বার আছে, এরকমও লোক আমরা পেয়েছি। যদি মনে করেন যে এই ধরনের ঘটনা শুধু একটা, তা কিন্তু নয়। মেদিনীপুর বা কেশপুর কিন্তু নয়, আরও একটা খবর সামনে আসে, একই ধরনের খবর। কিরকম যে একই বিধানসভাতে দুটো ভোট কেন্দ্রের তালিকায় নাম রয়েছে দাপুটে তৃণমূল নেতার। এখন যে তৃণমূল ভুতুরে ভোটার ধরতে একেবারে পথে নেমে পড়েছে, সেই দলেরই একটা দাপুটে নেতা, তার কিনা দুখানা ভোটার কার্ড রয়েছে। ডোমকলের দাপুটে তৃণমূল নেতা বসির মোল্লা, তার নাম রয়েছে সারাংপুর অঞ্চলের কলাবেড়িয়া, পাশাপাশি বেনিয়াখালীর পঞ্চাননপুরেও। গত পঞ্চায়েত ভোটের সময় দেখা গেছিল যে এই বন্দুক হাতে দাপাদাপি করছেন বসির মোল্লা, তাকে দেখা গিয়েছিল তিনি বন্দুক হাতে দাপাদাপি করছেন। আর সেই তৃণমূল নেতাই জোড়া ভোট কেন্দ্রের ভোটার। যদিও এ নিয়ে এই বসির মোল্লা তিনি দাবি করছেন যে তিনি নাকি এই জোড়া ভোটার কার্ড সংক্রান্ত কিছুই জানেন না। বিধানসভা এক, কিন্তু একই বিধানসভায় দুই ভোট কেন্দ্রের তালিকায় নাম রয়েছে দাপুটে তৃণমূল নেতা। এবং তৃণমূলের এই যে ভোট ধরার প্রসেস, ভুয়ো ভোটার ধরতে তারা যে পথে নেমেছে, তার মধ্যে কিন্তু তৃণমূলের দাপুটে নেতা, তার ভোটার কার্ড দুটো। ডোমকলের খবরে আমরা এখন নজর রেখেছি। ডোমকলের দাপুটে তৃণমূল নেতা বসির মোল্লা, তার দুটো ভোটার কার্ড, একটা হচ্ছে সারাংপুর অঞ্চলের কলাবেড়িয়া আর একটা রয়েছে বেনিয়াখালীর পঞ্চাননপুরে। পঞ্চায়েত ভোটের সময় সেই ছবি একবার দেখিয়ে নিচ্ছি। দেখুন, পঞ্চায়েত ভোটের সময় বন্দুক নিয়ে এই বসির মোল্লা, তাকেই কিন্তু দাপাদাপি করতে দেখা গিয়েছিল। আর সেই তৃণমূল নেতা, তারই জোড়া ভোট কেন্দ্রের ভোটার হয়েছেন তিনি। যদিও এই বসির মোল্লা তিনি দাবি করছেন যে তিনি নাকি এই বিষয়ে, মানে এই ভোটার কার্ড সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। আমার তো জানা নেই, থাকবে কেন? সেটা তো আধিকারিকদের ব্যাপার, আধিকারিকরা বলছে। আমি দেখিনি, জানি না। আমার কলাবেড়ে চলে এসেছি আমি 96-এ, তারপরে আমি জানি না, আমার আই কার্ড তো একটাই, সেটা আধিকারিকরা বুঝবে, আমি জানাতে যাবো কেন? তাই না? ওদের ত্রুটি এটা, ওরা তো এরকমই করছে সব। কদিন আগে অঞ্চল সভাপতি বাসির মোল্লা, সে ভুয়ো ভোটার এবং হচ্ছে ডবল ভোটার এসব করে মিডিয়াতে একটা নাটক করেছে। অথচ দেখা যাচ্ছে সেই বাসির মোল্লা অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার নাম দুইটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টে আছে। আমরা অভিযোগ করলে সেই অভিযোগ পাত্তা দেয় না নির্বাচন কমিশনের যারা লোক, তারা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী, কেউ মাস্টার, কেউ হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ICDS কর্মী। তাদেরকে আমরা যখন অভিযোগ দিই বিরোধী দল হিসাবে, তারা হচ্ছে যে এই অভিযোগ গ্রাহ্য করে না। আজকে দাঁড়িয়ে তৃণমূল এই গিমিক, এই নাটক করে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে।